গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি, খুব ভালো আছি বলবো না, তার কারণ প্রচণ্ড হারে আবার গরম পড়েছে, ভীষণ কষ্ট হচ্ছে গরমে। যাই হোক, আজকে রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্রনাথ তো আমাদের জীবনের প্রতিটা ক্ষণের সঙ্গে আর কি একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। তো আজকের আমাদের প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের অপরাজিতা গ্রুপের, মানে আমার শাশুড়ি মা, আমরা সবাই, কিছু বৌদিরা আছে, সবাই মিলে একটা গ্রুপ আছে আমাদের। তো সেই গ্রুপটা রবীন্দ্র জয়ন্তী এবং সরস্বতী পুজো আমরা সবাই মিলে পালন করা হয়। তো এবছরও তার অন্যথা হবে না, তবে কি একটু প্রবলেম হয়ে গেছে এবছর, অতটা বড় করে আর হচ্ছে না। বড় করে মানে যেমন আমাদের হয় তার থেকে একটু ছোট হচ্ছে, কিছু প্রবলেম ছিল। তো যাই হোক, প্রত্যেকে তোমাদের রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। সৌমেন বাড়ি নেই, তাই সৌমেন আমার সঙ্গে তোমাদেরকে শুভেচ্ছা জানাতে পারছে না। আর পিছনের লাইটটা সম্ভবত মুখে পড়ছিলাম, তাকাইনি। তো যাই হোক, সকলে আজকের কেমন কেমন করে রবীন্দ্র জয়ন্তীটাকে পালন করছো অবশ্যই বলো। চলো আজ সারাদিন কী হয় দেখো, আমাদের অনুষ্ঠানটা কেমন হয় দেখো। আর হ্যাঁ, এবছর আমি পার্টিসিপেট করছি না, তার কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই। তবে আরুষ, বাকি সবাই, তোতা, ঘন্টু আসছে গান করবে, বাকি সবাই পার্টিসিপেট করছে। তো চলো আজকের কী হয় সারাক্ষণ দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করো। আর এটা আমি বানিয়েছি একটা বোতল কেটে, দেখো কিভাবে বানিয়েছি, কেমন করে বানিয়েছি, সেগুলো তোমাদের পরের ভিডিওতে দেখাবো। কারণ যেহেতু রবীন্দ্র জয়ন্তী, সেহেতু ভাবলাম আগে রবীন্দ্র জয়ন্তীর ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিই। তো কালকের বানিয়েছিলাম এটা, সেই ভিডিওটা পরে আসছে। দেরি হচ্ছে। এখন আপাতত এটাতে একটু মানে সুতো লাগিয়ে নিচ্ছি, সুতো না দড়ি, লাইলিনের দড়ি এটা। কারণ যদি এমনি কাপড়ের দড়ি দিই সেটা ছিঁড়ে যাবে, যেহেতু জল টল পাবে। তো এটা দুদিকে দুটো গরম করে ছুরি ফুটো করে নিয়েছিলাম। আর এই সাইডে যেমন ঠিক করছি, ঠিক উল্টো দিকেও সেরকম ফুটো করা আছে। আর একটা কি পাখি আমার পিছনে জানলার পাশ থেকে কন্টিনিউ ডেকে যাচ্ছে, ভিডিওর মধ্যে তার সাউন্ডও চলে আসছে। কোথায় লাগাবে এটা? রেডি করে তারপর কোথায় লাগাবো দেখছি। ছাদে এসছি এটাতে মাটি ভরবো বলে, কিন্তু বিশ্বাস করো এত রোদ, মানে গা পুড়ে যাচ্ছে। তো কিছু করার নেই, এটার মধ্যে একটু ঝপ করে মাটি ভরে আর একটু জল দিয়ে দেবো মাটিগুলো ভেজানোর জন্য। কারণ নিচে সেরকম এরকম মাটি আমার রাখা নেই, এইখানেই রাখা আছে, তাই আমাকে ছাদেই আসতে হলো। মোটামুটি রেডি হয়ে গেছে, একটু জল দিয়ে মাটিগুলো ভিজিয়েও নিয়েছি, ওগুলো একদম গলে গেছে। আর এইবারে দেখো পাশে একটা আমার গাছ আছে, সেই গাছ থেকে ডাল কেটে কেটে এটাতে বসিয়ে দেবো, মানে সরু ইনডোর প্ল্যান্টও বলা যায় এটাকে, ভিতরে বসিয়ে দেবো। এই গাছ কিন্তু খুব একটা মরে না, মোটামুটি যেভাবেই বসিয়ে দিই এটা হয়ে যায়। এটা কিন্তু আমার চুরি করে আনা গাছ, মানে এই একজনের বাড়িতে গাছ হয়েছিল, তার থেকে এরকম কটা আমি এরকম ডাল ছিঁড়ে এনেছিলাম, তো সেইটা দিয়েই এরকম বসিয়ে দিয়ে আমার পুরো অনেকগুলো টব ভর্তি হয়ে গেছে। দেখো গাছটা এরকম হয়ে রয়েছে। তবে আমি ধরে যাতে এই গাছের থেকে লাগানো ঘর মোছার যে ইয়েটা ছিল, ওটার মধ্যে এটা ছিল, ঘর মোছা সেই বাকিটা। অত্যধিক গরমে জোজোকে তো তবু প্রায় দিন আমরা স্নান করিয়ে দিই, কিন্তু পাখিগুলো ভীষণ কষ্ট পাচ্ছে। তাই সৌমেন এই যে গাছে জল দেওয়ার এটা নিয়ে
এটা এখনও অবধি আমি বীজ দেবো বলে গাছে এনেছিলাম, কিন্তু দেয়া হয়নি। এটা একদম নতুনই আছে, তাই সৌমেন এটার মধ্যে জল ভরে আর পাখিগুলোর গায়ে স্প্রে করছে। ওরাও কিন্তু আনন্দ পাচ্ছে, ভালো লাগছে ওদের ঠান্ডা জলটা। আজকে আমি এইসবের মাঝখানে খুব তাড়াতাড়ি রান্না করেছিলাম, যেগুলো আমি কোনো ভিডিও করিনি, কারণ সন্ধ্যাবেলা ওখানে যাওয়ার ছিল সবাই মিলে। আর বাড়িতে যদি না আমি তাড়াতাড়ি রান্না করে নিই, আর রাতের খাবারটাও করে নিয়েছিলাম, কারণ দিদি, বড়দি, মেজদি, ঝুম্পা, বাবা সকলে আসার কথা ছিল। তো তাদের জন্য একেবারে রাতের খাবার দাবারগুলো করে নিই। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল বেলা মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে। রবিবার কে যে এখন ভীষণ তাড়া করে, ঘন্টাগুলো বাজায় যেন 8 ঘন্টায় করে। এরপর আমাদের রিয়া ম্যাডাম উঠেছিল স্টেজে, কিন্তু ও ঘাবড়ে যাচ্ছিল আমাদের এখানে এসে, তাই তোতা পাশে গিয়ে বসে পড়েছিল। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমব্যথী। যদি খোকা না হয়ে আমি হইতেম কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে, তুমি করতে আমায় মানা। সত্যি করে বল, আমায় করিস নেমা ছল, বলতে আমায় দূর দূর দূর। কোথা থেকে এলো এ কুকুর? যা মা, তবে যা মা, আমার কোলের থেকে নামা। আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। নদী জপমালা ধৃত প্রান্তর, যে তাই নিত্য হেন পবিত্র ধরিত্রী। আর এই যে ফুচকাটাকে দেখছো, এই ফুচকাটাই সারাক্ষণ মাতিয়ে রেখেছিল পুরো অনুষ্ঠানটা, সারাক্ষণ ঘুরপাক খাচ্ছিল। এরপর সাহিল উঠেছিল স্টেজে গিটার নিয়ে। ও কিন্তু প্রত্যেক বছর নতুন নতুন কিছু না করে, কোনো বছর নাটক, কোনো বছর গান, কোনো বছর আবৃত্তি। এবছর ও গিটার বাজিয়ে শোনাচ্ছে সকলকে।
जो सखी मोह मोह गाए पिक कुहु कुहु जवाने तो दोनों दोहार पाने चाहे দাও। সেনাপতি এলো, রানী তার হাত ধরে বললেন, সই বসো, কথা আছে। সেনাপতি বললে, প্রকাশ করে বলো। গালের টোল দেখেই চিনে ফেললাম। সত্যি এই বয়সে তোমার গালে সুন্দর টোল পড়ে। ধন্যবাদ। সত্যি এই বয়সে কি সুন্দর তোমার মনে পড়লো। গালে টোল দিয়ে যখন শুরুই করলে তখন একটা অন্তরানো প্রশ্ন করি, মন রাখার মতো জবাব দেবে না? সত্যি বলবে? হ্যাঁ বলো, কত বড়